আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মোবাইল টেক বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। সম্প্রতি সারা বাংলাদেশে শেষ হয়ে গেল ভোটার নিবন্ধন কার্যক্রম। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে নতুন ভোটার নিবন্ধনকারীরা তাদের ভোটার কার্ডের অনলাইন কপিটি ডাউনলোড করে নিতে পারে। তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেই কাজটি কিভাবে করতে হয়। কাজটি করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে আমাদের ফোনে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে সার্চ বক্সে আমাদের সার্চ করতে হবে nid.gov.service এটি লিখে সার্চ করার পরে আমাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটটিতে আমাদের প্রবেশ করতে হবে। ওয়েবসাইটটিতে আসার পরে এখানে রেজিস্টার করুন নামে একটি অপশন আমরা দেখতে পাবো। এই রেজিস্টার করুন অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। মনে রাখবেন বন্ধুরা এখানে এই সার্ভিসটির সার্ভার একটু স্লো থাকে। সেক্ষেত্রে আপনার কি কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে। তাই সময় নিয়ে অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য এখানে কিছু তথ্য এখানে দিতে হবে। আমরা জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের সময় যে আমাদের একটি ফর্ম দিয়ে দেওয়া হয়েছে সেখানে একটি নম্বর রয়েছে। আমাদের সেই নম্বরটি এখানে দিয়ে দিতে হবে। অথবা আপনার কাছে যদি জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি থাকে সেক্ষেত্রে আপনি নাম্বারটিও দিতে পারেন। তো আপনার ফর্ম নাম্বারটি এখানে দিয়ে নিচে আপনার জন্ম তারিখটি দিয়ে দিতে হবে। এক্ষেত্রে আপনার জন্মদিন, পরবর্তীতে মাস এবং পরবর্তীতে বছর দিয়ে দিতে হবে। এরপরে নিচে আপনি একটি ক্যাপচা কোড দেখতে পাবেন। এই ক্যাপচা কোডটিকে হুবহু নিচের বক্সটিতে আপনার বসিয়ে দিতে হবে। এরপর বসিয়ে সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমি আমার তথ্যগুলো এখানে বসিয়ে সাবমিট করে নিচ্ছি। তথ্য সাবমিট করা হয়ে গেলে পরবর্তী পেজে নিয়ে আসা হবে আমাদেরকে। এখানে আমাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানার নির্বাচন করতে হবে। এক্ষেত্রে বিভাগ, ১ম এ বিভাগ, তারপরে জেলা এবং তারপর উপজেলা নির্বাচন করতে হবে। সবগুলো অপশন নির্বাচন করা হয়ে গেলে আমাদের এখানে পরবর্তী অপশনটিতে ক্লিক করতে হবে। পরবর্তীতে ক্লিক করার পরে আমাদের নতুন একটি পেজে নিয়ে আসা হবে। এখানে আমরা আম এনআইডি নিবন্ধনের সময় যে নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারটি এখানে দেখানো হবে। এখানে এই নাম্বারটিতে একটি ভেরিফিকেশন কোড প্রেরণের মাধ্যমে তারা এটি যাচাই করে নিবে। তাই আপনি চাইলে এখানে আপনার নাম্বার পরিবর্তন করতে পারেন। যদি আপনার কাছে উক্ত নাম্বারটি না থাকে সেক্ষেত্রে আপনি নিচে মোবাইল পরিবর্তন অপশনটিতে ক্লিক করে আপনার নাম্বারটি পরিবর্তন করে নিতে পারেন। যেহেতু আমার কাছে আমার নাম্বারটি আছে সেহেতু আমি এখানে বার্তা পাঠানো অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাকে একটি 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড তারা দিয়ে দেবে। এই কোডটি আমরা এখানে বসিয়ে বহাল অপশনটিতে ক্লিক করব। বহালে ক্লিক করার পরে আমাদের একটি নতুন পেজে নিয়ে আসা হবে। এখানে বলা হয়েছে যে পরবর্তী ধাপের কাজগুলো করার জন্য আমাদের ফোনে এনআইডি ওয়ালেট নামে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। যেহেতু আমার অ্যাপটি পূর্বেই ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি নিচে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট অপশনটিতে ক্লিক করব। অপশনটিতে ক্লিক করার পর আমাদের সরাসরি এনআইডি ওয়ালেটে নিয়ে আসা হবে। এখানে আমাদের ফেস স্ক্যান করতে হবে। এখানে নিচে ডোন্ট শো দিস পেজ এই অপশনটিতে ক্লিক করে স্টার্ট ফেস স্ক্যান অপশনটিতে ক্লিক করতে হবে। এরপরে আমাদের ফেস এখানে যেই অনুযায়ী বলা হয় যে ধাপগুলো দেখানো হয় সেই অনুযায়ী আমাদের ফেস স্ক্যান করতে হবে। অবশ্যই কাজটি খুব দ্রুত করতে হবে। কাজটি কমপ্লিট হয়ে গেলে এখানে ওকে একটি অপশন আসবে। ওকেতে ক্লিক করার পরে আমাদের পুনরায় ক্রোম ব্রাউজারে ফিরিয়ে আনা হবে। এখানে আমাদের একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে এখানে অটোমেটিক্যালি একটি পেজ আমাদের সামনে ওপেন হবে এবং আমাদের এখানে নামটি এখানে দেখানো হবে। তো এখানে ২ টি অপশন আমাদের দেওয়া হয়েছে। একটি এড়িয়ে যান, একটি সেট পাসওয়ার্ড। আপনি যদি পরবর্তীতে ফেস স্ক্যানের ঝামেলা পোহাতে না চান সেক্ষেত্রে আপনি সেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করে একটি পাসওয়ার্ড সেট করে রাখতে পারেন। যাতে পরবর্তীতে পাসওয়ার্ডের মাধ্যমে আপনি এখানে লগইন করতে পারেন। তো আমি এখানে পাসওয়ার্ড সেট করতে চাচ্ছি না। তাই এড়িয়ে যান অপশনটিতে ক্লিক করব। এড়িয়ে যানে ক্লিক করার পরে এখানে আমার সামনে আমার বিস্তারিত প্রোফাইলটি এখানে চলে এসেছে। আমার নাম, ঠিকানা এবং আমার এনআইডি কার্ডের নাম্বার সহ যাবতীয় তথ্য এখানে চলে এসেছে। এছাড়া আমি এখানে প্রোফাইল অপশন, রি-ইস্যু এ পাসওয়ার্ড পরিবর্তন বিভিন্ন অপশন দেখতে পাবো।
তবে আমরা যেহেতু এখানে এনআইডি কার্ডের অনলাইন কপিটি ডাউনলোড করব, সেক্ষেত্রে আমাদের নিচে ডাউনলোডের যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। ডাউনলোড অপশনটিতে ক্লিক করার সাথে, সাথে আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এনআইডি কার্ডের অনলাইন কপিটি এখানে ডাউনলোড হয়ে গেছে। এভাবে আপনারা এনআইডি কার্ডের অনলাইন কপিটি ডাউনলোড করে নিতে পারেন এবং যেকোনো কম্পিউটার দোকান থেকে এটি প্রিন্ট করে ল্যামিনেটিং করে আপনি এনআইডি কার্ড হিসেবে ব্যবহার করতে পারেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।